আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ততক্ষণ পর্যন্ত কবরে আসবা না, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানাই দিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা কবরে আসবা না, যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান হতে পারো নাই। খাঁটি মুসলমান না হয়ে কবরে গেলে কি হবে? তুমি যে খাঁটি মুসলমান হয়ে কবরে এসেছো, যখন তুমি ইন্তেকাল করবা, ইন্তেকাল করার পরে তোমার নিকট দুইজন ফেরেশতা আসবে। কয়জন ফেরেশতা আসবে? দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা এসে ঈমানদার ব্যক্তির কাছে আসবে, নাফরমান ব্যক্তির কাছে আসবে। কাফের ব্যক্তির কাছে ওই দুইজন ফেরেশতা আসবে। ঈমানদার ব্যক্তি যদি মৃত্যুবরণ করে কবরে চলে যায়, ওই ঈমানদার ব্যক্তির নিকট দুইজন ফেরেশতা চলে যায়, চলে গিয়ে বলে, ও বান্দা তুমি ওঠো, ওঠো, প্রশ্নের জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। কি জবাব দিবা? ইন্তেকাল করার পর যখন কবরের মধ্যে রেখে চলে যায়, চলে যাওয়ার পরে তিনটা প্রশ্ন হয়, মান রব্বুকা ওয়া দীনুকা মান নাবিয়্যুকা। ওই ঈমানদার ব্যক্তিকে যখন ডাক দিয়ে বলবে, তখন বলবে, ও আল্লাহর বান্দা, বলো কি তোমার রবকে? তখন ঈমানদার ব্যক্তি ডাক দিয়ে বলবে, আমার রব আল্লাহ। প্রথম প্রশ্নের জবাব যখন দিতে পারলো, এবার দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে হবে। কি দ্বিতীয় নাম্বার প্রশ্ন? দীনুকা, তোমার দিন কি? তখন ঈমানদার ব্যক্তি ডাক দিয়ে বলবে, আমার দিন হলো ইসলাম। যখন দ্বিতীয় প্রশ্ন পাবে, তখন তৃতীয় প্রশ্ন দেওয়া হবে। তৃতীয় প্রশ্ন কি করবে? ডাক দিয়ে বলবে, ও